Viewers, welcome to another episode of Computer Learning. আজকে আমরা শর্টকাট কি নিয়ে কথা বলবো। কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট কি যেটা স্পেশালি উইন্ডোজের জন্য অ্যাপ্লিকেবল। তো আমার ডেস্কটপে একটা ফাইল আছে শর্টকাট keys.txt, এটা আমি ওপেন করব। ওকে, প্রথমে আমরা দেখি F1 অর্থাৎ ফাংশন কি, একটা প্রথম ফাংশন কি F1 আপনার কিবোর্ডের একদম উপরের বা থেকে দ্বিতীয় কিটা। উইন্ডোজের যেখানেই আপনি থাকেন F1 সাধারণত ওই কনটেক্সটে আপনাকে হেল্প প্রোভাইড করবে। অর্থাৎ আমি এখন ধরুন আমি এখানে যদি F1 প্রেস করি, দেখেন একটা হেল্প কিন্তু চলে আসলো, ও মাইক্রোসফটের ওয়েবসাইটে নিয়ে গেল এবং ওখানে বিভিন্ন হেল্পের অপশন আছে। ওকে, সো আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে থাকেন, আমি ওয়ার্ড ওপেন করি, তাহলে ওটা মাইক্রোসফট ওয়ার্ডের কনটেক্সটে আপনাকে হেল্প দেখাবে। ওকে, রিসেন্ট ফাইলটা আমি ওপেন করি, এখানে যদি আমি এখন F1 প্রেস করি তাহলে ওয়ার্ডের হেল্প দেখাবে। দেখুন ওয়ার্ডের হেল্প চলে আসলো, এখান থেকে আপনি সার্চ করে নিতে পারবেন। ওকে, ক্লোজ করে দিলাম, মিনিমাইজ করলাম। এবারে দেখি পরের শর্টকাট কিটা কি, Ctrl+ESC। ওকে, আমরা কন্ট্রোল চেপে ধরে এস্কেপ কিটা প্রেস করব। এস্কেপ কি হচ্ছে লেফট মোস্ট কি, টপে লেফট মোস্ট কি। দেখুন এই যে মেনুটা চলে আসলো, স্টার্ট মেনু আমরা Ctrl+ESC দিয়ে ওপেন করতে পারি। আবার এখান থেকে বের হয়ে যাব আমি কিভাবে, আবার এস্কেপ ESC যদি চাপি এটা বন্ধ হয়ে যাবে। আর একটা ওয়ে আছে আপনার স্টার্ট মেনু করার জন্য, শো করার জন্য, সেটা হচ্ছে এখানে উইন্ডোজের লোগোওয়ালা একটা কি আছে, অল্ট কির বা পাশে আছে আমার ল্যাপটপে। আমি এটা প্রেস করলাম, এই যে স্টার্ট মেনু চলে আসলো। আমি এস্কেপ দিলাম ESC, এটা দিয়ে আবার বন্ধ করে দিলাম। এরপরে হচ্ছে অল্ট এবং ট্যাব। আপনার ল্যাপটপে যদি একাধিক প্রোগ্রাম ওপেন করা থাকে একই সাথে, অর্থাৎ সাইমালটেনিয়াসলি, তখন একটা প্রোগ্রাম থেকে আরেকটা প্রোগ্রামে যাওয়ার জন্য অনেক সময় আপনাকে সহজভাবে এই কি কম্বিনেশনটা হেল্প করতে পারে। দেখুন আমি অল্ট চেপে ধরে ট্যাব প্রেস করলাম, একবার প্রেস করি, দেখেন ও বিজয় 52-তে গেল, এরপরে আমার ওয়ার্ড ফাইলে গেল, এরপরে ক্রোমে গেল, এরপরে একটা রেকর্ডিং অপশন আছে ওখানে গেল, ক্যামতাসিয়া স্টুডিওতে গেল, এরপরে আবার ব্রাউজারে আরেকটা ব্রাউজারে গেল। ওকে, সো অল্ট এবং ট্যাব, অল্টার ট্যাব, আমি আরেকবার দেখাচ্ছি, অল্ট ট্যাব। আমি যদি চেপে ধরে রাখি তাহলেও খুব দ্রুত প্রোগ্রামগুলোর ভিতরে সাইকেল করবে। আমি অল্ট ধরে আছি, শুধু ট্যাব ছেড়ে দিলাম, এরপরে আবার যদি অল্ট ধরে থাকা অবস্থায় আরেকবার যদি আমি ট্যাব দিই, পরের প্রোগ্রামে যাওয়ার কথা, যেটাতে যে আমি যেই উইন্ডোটাকে অ্যাক্টিভেট করতে চাবো সেখানে আমি ছেড়ে দিব, অল্টটা দিলেই সেই প্রোগ্রামটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে। ওকে, আমরা নেক্সট শর্টকাট কি দেখি, Alt+F4 কুইট প্রোগ্রাম। আমরা এটা মাইক্রোসফট ওয়ার্ড দিয়েই দেখি।
অল্টার F4, আমি অল্ট দিয়ে ফাংশন 4 কিটা চাপ দিব, দিলে এই প্রোগ্রাম অ্যাপ্লিকেশনটা বন্ধ হয়ে যাবে। ওকে, আমি একটু আবার ফাইলটা ওপেন করি, রিসেন্ট ফাইল। এই যে এখানে আরেকটা জিনিস আমি অ্যাডিশনালি দেখিয়ে রাখি, কন্ট্রোল F4 যদি দিই তাহলে ওই অ্যাপ্লিকেশনটা চলতে থাকবে, কিন্তু ওর ভিতরে যে ডকুমেন্টটা এটা বন্ধ হয়ে যাবে। দেখুন, কন্ট্রোল F4। ওকে, এখন আমি যদি আবার একটা নতুন ডকুমেন্টকে নিতে চাই, সেটা উইন্ডোজের যে ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশনগুলোতেই এই শর্টকাট কি কাজ করবে। কন্ট্রোল N ফর নিউ, কন্ট্রোল চেপে N দিলাম, নতুন একটা ডকুমেন্ট চলে আসলো, একটা ওয়ার্ড প্রসেসিং ডকুমেন্ট চলে আসলো। আমি এটাকে মিনিমাইজ করি, নেক্সট শর্টকাট কিতে যাই, শিফট ডিলিট। শিফট চেপে যদি ডিলিট চাপি তাহলে ওই আইটেমটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। অর্থাৎ আমরা নর্মালি কি করি, আমি যদি এই ফাইলটাকে ডিলিট করতে চাই তাহলে আমি ডিলিট করার আগে একটা কপি করে রাখি। ইনফ্যাক্ট এখানেও দেখেন কন্ট্রোল সি কপি, এবারে একটা ব্ল্যাঙ্ক স্পেসে আমি লেফট ক্লিক করলাম, করে কন্ট্রোল ভি দিলাম, দিলে কি হলো, এই যে দেখেন একই ফাইলের নাম থাকলো, শুধু শেষে কপি কথাটা যোগ হলো। ওকে, তো আমি এই কপি ফাইলটাকে ডিলিট করব। নর্মালি আমরা কি করি, ডিলিট বাটন প্রেস করি, করলেই ফাইলটা ডিলিট হয়ে যায়। আমি ডিলিট প্রেস করলাম, ডিলিট হয়ে গেল। কন্ট্রোল জেড প্রেস করলাম, ওই অ্যাকশনটা আনডু হয়ে গেল, অর্থাৎ আমি যে ডিলিট করেছিলাম ওটা আবার জায়গা মতো ফিরে আসলো। কন্ট্রোল জেড, আমি আবার দেখাচ্ছি, ফাইলটা সিলেক্ট করব, করে ডিলিট চাপবো, ফাইলটা ডিলিট হলো কিন্তু রিসাইকেল বিনে থেকে গেল। সেজন্যই আমি কন্ট্রোল জেড চাপলে রিসাইকেল বিন থেকে আবার জায়গা মতো ফিরে আসবে। ওকে, এখন যদি আমি শিফট ডিলিট চাপি কি হয় দেখেন, শিফট ফাইলটাকে সিলেক্ট করে নিলাম, শিফট ডিলিট, ও দেখেন আমাকে একটা ডায়ালগ দিচ্ছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস? If I am sure, I would press yes. If I am not sure, I would say no. So I am sure, so I would say yes. এখন যদি আমি কন্ট্রোল জেড চাপি, এটাকে আর ফিরে পাওয়া যাবে না, অর্থাৎ এটা রিসাইকেল বিনে আর নেই। সো আমরা খুব সাবধানে ইউজ করব শিফট ডিলিট কম্বিনেশনটা। এরপরে উইন্ডোজ লোগো প্লাস এল, এটা দিলে কম্পিউটার লক হয়ে যাবে। উইন্ডোজ লোগো চেপে ধরলাম প্লাস এল, দেখুন আমার পিসি লক হয়ে গেছে। এখন আমাকে আবার পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। সো আমি পাসওয়ার্ড দিচ্ছি, দিয়ে আবার ঢুকলাম। ওকে, সো আমরা কিছু শর্টকাট কির কম্বিনেশন জানতে পারলাম। এটা উইন্ডোজের মোটামুটি একটা স্ট্যান্ডার্ড শর্টকাট কি কম্বিনেশনস। আর উপরে কিছু শর্টকাট কি দেখতে পাচ্ছেন, এটা আমরা মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনের ভিতরে যে ব্যবহার করব। ইনফ্যাক্ট কন্ট্রোল সি এক্সেলেও ব্যবহার করতে পারবেন, কন্ট্রোল ভি এক্সেলেও ব্যবহার করতে পারবেন, পাওয়ার পয়েন্টে ব্যবহার করতে পারবেন। মাইক্রোসফটের যত প্রোগ্রাম আছে সবখানেই মোটামুটি এগুলো ব্যবহার করা যায়, এবং অন্যান্য ভেন্ডাররাও যেসব প্রোগ্রাম ডেভেলপ করে বা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ডেভেলপ করে, তারা কিন্তু এই স্ট্যান্ডার্ডগুলো মাথায় রেখেই ডেভেলপ করে, সো দ্যাট এই কি কম্বিনেশনগুলো তাদের অ্যাপ্লিকেশনের ভিতরেও আপনি ইউজ করতে পারবেন। ওকে, তো ভিউয়ার্স, আজকে এই এপিসোডে এ পর্যন্তই থাক। আবার অন্য কোনো এপিসোডে আমরা পরের শর্টকাট কিগুলো দেখে নেব। বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।